ডিসেম্বর 2025-এ বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে জাতক বা জাতিকা যারা রয়েছেন, বিশেষ করে বিগত মাসগুলোতে সন্তানকে নিয়ে যারা উৎকণ্ঠার মধ্যে ছিলেন, সেই উৎকণ্ঠা কিন্তু অনেকটাই কমবে। এই মাসটাতে বৃশ্চিকের জাতক বা জাতিকারা সন্তানদের ক্ষেত্রে কিছু উল্লেখযোগ্য শুভ পরিবর্তন এক্সপেক্ট করতে পারেন। এই মাসটাতে বৃশ্চিকের জাতক বা জাতিকা যারা কন্টেন্ট রাইটিং করেন, যারা যে কোনো ধরনের সৃজনশীল কাজকর্ম করেন, আপনাদের এফিকেসি লেভেল কিন্তু অনেকটাই বাড়বে। এই মাসটাতে কিন্তু ক্রিয়েটিভ ফিল্ডে যারা রয়েছেন তারা বিশেষভাবে সোসাইটিতে সমাদৃত হতে পারেন, যাদের জন্ম রাশি বা লগ্ন বৃশ্চিক। এই মাসটাতে বৃশ্চিকের জাতক বা জাতিকারা স্থাবর সম্পত্তিকে নিয়ে যারা একটু গণ্ডগোলের মধ্যে ছিলেন, তার একটা স্থায়ী নিষ্পত্তি পেতে পারেন। স্থাবর সম্পত্তি সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজকর্ম ডিসেম্বর 2025-এ হতে পারে, যাদের জন্ম রাশি বা লগ্ন বৃশ্চিক। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকাদের জন্য ডিসেম্বর 2025 কেরিয়ারের ক্ষেত্রে একটা ভালো গ্রোথ দিতে পারে। এই মাসটাতে কিন্তু আপনাদের ইমপ্রেসিভনেস অনেকটাই বাড়বে, আর এই ইমপ্রেসিভনেসকে কাজে লাগিয়ে আপনারা কিন্তু কেরিয়ারে ভীষণ রকমভাবে অ্যাপ্রিসিয়েশন পেতে পারেন ডিসেম্বর 2025-এ। বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব 1 ডিসেম্বর 2025 বৃশ্চিক রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন রয়েছে। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, 1 ডিসেম্বর 2025 মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন না, আপনাদের রাশিতেই অবস্থান করছেন রবি, শুক্র এবং মঙ্গল একত্রে। চতুর্থভাবে রাহু অবস্থান করছেন নিজের নক্ষত্রে। পঞ্চমভাবে শনিদেব ডাইরেক্ট মোশনে রয়েছেন। নবমভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি। দশমভাবে পুরো মাসটাতেই কেতু অবস্থান করছেন। দ্বাদশভাবে অবস্থান করছেন বুধ। তাহলে কি ঘটতে পারে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ডিসেম্বর 2025-এ? দেখুন, আমরা যদি বৃশ্চিকের মেন্টাল হেলথটাকে দেখি, তাহলে এই মাসটাতে কিন্তু যে কোনো সিদ্ধান্ত দ্রুত নেওয়ার প্রবণতা বৃশ্চিকের অনেকটাই বাড়বে। অস্থিরতা বাড়লেও লক্ষ্যভেদ করার মতন মানসিকতা কিন্তু পুরো মাসটাতেই বজায় থাকবে, যাদের জন্ম রাশি বা লগ্ন বৃশ্চিক। এই মাসটাতে অতীতের কোনো ভুল পুনর্বিবেচনা করে সংশোধন করার একটা জায়গায় মানসিক দিক থেকে তৈরি থাকতে পারেন বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা। তবে এই মাসটাতে বৃশ্চিকের জাতক বা জাতিকাদের মধ্যে কিন্তু কিছুটা হলেও নিঃসঙ্গতা বোধ তৈরি হবে। শান্তি এই মাসটাতে কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে একটা মানসিক দিক থেকে ভীষণ ম্যাটার করবে, আর এই কারণেই কিন্তু একাকিত্বের পথে হাঁটার প্রবণতা বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের দিক থেকে আমরা দেখতে পাবো ডিসেম্বর 2025-এ। আমরা যদি বৃশ্চিকের ফিজিক্যাল হেলথটাকে দেখি, তাহলে এই মাসটাতে হঠাৎ করে এনার্জি লেভেল বাড়লেও মাসেল রিলেটেড কিছু প্রবলেম এই মাসটাতে বৃশ্চিককে সাফার করাতে পারে। অর্থাৎ পেশিতে টান ধরার কারণে কিন্তু বৃশ্চিক একটুখানি হলেও শারীরিক দিকে সাফার করতে পারেন। এই মাসটাতে হরমোনাল ইমব্যালেন্সও বৃশ্চিকের মধ্যে কিছুটা হলেও আমরা দেখতে পাবো। যাদের ব্লাড প্রেশারের একটা রেগুলার প্রবলেম রয়েছে, এই মাসটাতে ব্লাড প্রেশার ফ্ল্যাকচুয়েট করতে পারে এবং সেই কারণে শারীরিক দিক থেকে কিছুটা অসুস্থতা বাড়তে পারে, যাদের জন্মরাশি বা লগ্ন বৃশ্চিক। আমরা যদি কর্মজীবনটাকে দেখি, তাহলে এই মাসটাতে বৃশ্চিকের লিডারশিপ কোয়ালিটি অনেকটাই বাড়বে। যদিও তাড়াহুড়ো করলে কিন্তু সহকর্মীদের সাথে কিছুটা মতান্তরে জড়াতে পারেন বৃশ্চিকের জাতক বা জাতিকারা। তবে এই মাসটাতে আপনারা কিছুটা কমিউনিকেশানকে নিয়ে কনফিউজ থাকতে পারেন। যে কোনো প্রফেশনাল ইমেলের ক্ষেত্রে কিন্তু একটু নজর দেওয়া দরকার আছে, অন্যথায় কিন্তু শব্দের কোনো ভুলভ্রান্তির কারণে কিছুটা হলেও কিন্তু হিউমিলিয়েটেড হতে পারেন বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা কর্মক্ষেত্রে। এই মাসটাতে যারা রিসার্চ ওয়ার্ক রিলেটেড কাজকর্ম করছেন, তারা বিশেষভাবে সুনাম পেতে পারেন ডিসেম্বর 2025-এ। পুরনো কোনো অসমাপ্ত বা অর্ধসমাপ্ত প্রজেক্টের কাজ ডিসেম্বর 2025-এ হঠাৎ করে কমপ্লিশনের দিকে যেতে পারে, যাদের জন্ম রাশি বা লগ্ন বৃশ্চিক। এই মাসটাতে আমরা যদি বৃশ্চিকের ফাইন্যান্সিয়াল হেলথটাকে দেখি, তাহলে রিস্ক নেওয়ার প্রবণতা কিন্তু অনেকটাই বাড়বে ডিসেম্বর 2025-এ। সুতরাং যে কোনো ফাইন্যান্সিয়াল রিস্কে যেতে হলে জন্ম ছক চিন্তা ভাবনা করে তারপর এগোলে ভালো হয়, যাদের জন্ম রাশি বা লগ্ন বৃশ্চিক। এই মাসটাতে যদি লোন রিলেটেড কোনো কাজকর্ম থাকে, সেই ক্ষেত্রে বৃশ্চিকের একটু স্লো মুভমেন্ট হতে পারে। তবে যারা সেলফ এমপ্লয়মেন্টে রয়েছেন বা বিজনেসে রয়েছেন, একাধিক নতুন ক্লায়েন্ট পেতে পারেন। বিশেষ করে ডিসেম্বর 2025-এ বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের
ফরেন কানেকশান কিন্তু অনেকটাই বাড়বে। এই মাসটাতে একাধিক ফরেন থেকে অপরচুনিটিস পেতে পারেন বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা। এই মাসটাতে মার্কেটিং বা প্রমোশনের কাজে কিন্তু রেট অফ সাকসেস বৃশ্চিকের অনেকটাই বাড়বে পূর্বের মাসগুলোর তুলনায়। আমরা যদি বৃশ্চিকের এডুকেশন সেক্টরটাকে দেখি তাহলে এই মাসটাতে যারা সাইকোলজি নিয়ে পড়াশোনা করছেন, যারা রিসার্চ ওয়ার্কে রয়েছেন, যারা সিভিল সার্ভিসের প্রিপারেশান নিচ্ছেন, যারা লিগাল প্রফেশনে রয়েছেন বা এখনও ল নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য মাসটা কিন্তু বেশ একটা আশাতীত শুভ মাস বলা যেতে পারে। এই মাসটাতে বৃশ্চিকের জাতক বা জাতিকাদের মেমোরি পাওয়ার বাড়বে। যারা স্মৃতিশক্তির কারণে কিছুটা সাফার করছিলেন শিক্ষা জীবনে, তারা কিন্তু একটা বেশ ভালো প্ল্যাটফর্ম পেতে পারেন ডিসেম্বর 2025-এ। এই মাসটাতে বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু আমরা শিক্ষা জীবনে দেখতে পাবো যে জায়গাটা, সেটা হচ্ছে যে অতীতের ভুলগুলোকে সংশোধন করে নিজেদেরকে অনেক বেশি আপডেট করতে পারবেন ডিসেম্বর 2025-এ। যারা টেক গাইডের কাজ করছেন, যারা টেকনোলজি নিয়ে পড়াশোনা করছেন, যারা ডিজিটাল প্ল্যাটফর্মে রয়েছেন, তারা এই মাসটাতে কিন্তু নিজেদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন ডিসেম্বর 2025-এ। আমরা যদি বৃশ্চিকের লাভ লাইফটাকে দেখি তাহলে যারা প্রেম জীবনে কিছুটা মনোমালিন্যের মধ্যে ছিলেন, সেই মনোমালিন্যের অবসান হতে পারে। এই মাসটাতে দূরবর্তী স্থানে থাকে এইরকম কোনো ব্যক্তির সাথে হঠাৎ যোগাযোগ বৃদ্ধি পেতে পারে, যে যোগাযোগ কিন্তু পরবর্তীকালে একটা ভালো প্রেমজ সম্পর্কে পরিণত হতে পারে ডিসেম্বর 2025-এ। আমরা যদি বৃশ্চিকের ফাইন্যান্সিয়াল হেলথটাকে দেখি তাহলে এই মাসটাতে খরচ বাড়লেও যে খরচগুলো হবে সেটা কিন্তু প্রয়োজনীয় খাতে হবে। এই মাসটাতে বিদেশ সংক্রান্ত কোনো বিষয়ে খরচ বাড়তে পারে, ভ্রমণের পিছনে খরচ বাড়তে পারে, যদিও যে ভ্রমণগুলো হবে তার একটা প্রোডাক্টিভিটি বৃশ্চিকের ক্ষেত্রে থাকবে। এই মাসটাতে কিন্তু সঞ্চিত অর্থ ধরে রাখার জন্য একটু এক্সট্রা এফার্ট দেওয়ার প্রয়োজনীয়তা তৈরি হতে পারে। এই মাসটাতে যদিও বিশেষ করে শেষের দিকটাতে কিন্তু হঠাৎ করে কোনো বোনাস বা ইনক্রিমেন্ট পেতে পারেন বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা। আমরা যদি এক নজরে ডিসেম্বর 2025-কে বৃশ্চিকের সাপেক্ষে দেখি তাহলে এই মাসটাতে বৃশ্চিকের লায়াবিলিটিস তৈরি হবে। বিশেষ করে পরিবারের ছোট সদস্যদের কারণে কিন্তু দায়বদ্ধতা বাড়তে পারে। দূর ভ্রমণ কিন্তু ভীষণভাবে লাভবান করাতে পারে। কর্মসূত্রে একাধিক ভ্রমণ হতে পারে। পুরনো কোনো আইনগত সমস্যার মধ্যে যারা ছিলেন তারা কিন্তু এই মাসটাতে একটা ভালো প্রোগ্রেস পেতে পারেন। এই মাসটাতে আপনাদের কাছে কিন্তু অপর প্রান্তের মানুষদের প্রত্যাশার জায়গাটা অনেকটাই বাড়বে বিগত মাসগুলোর তুলনায়। যে কোনো একটা বিষয়ে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে ডিসেম্বর 2025-এ যাদের জন্ম রাশি বা লগ্ন বৃশ্চিক তাদের ক্ষেত্রে। এখন আমরা দেখে নেব বৃশ্চিক রাশি যে 3টে নক্ষত্রকে নিয়ে গঠিত, সেই নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন ডিসেম্বর 2025 তারা কেমন কাটাবেন। যাদের জন্ম নক্ষত্র বিশাখা নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন ডিসেম্বর 2025-এ কর্মক্ষেত্রে কিন্তু একাধিক নিউ রেসপন্সিবিলিটি তৈরি হতে পারে। এই মাসটাতে যে কোনো ডকুমেন্ট সাইন করার ক্ষেত্রে কিন্তু বারবার সেটাকে ভেরিফাই করা দরকার, তা না হলে পরবর্তীকালে কিন্তু সমস্যা বা জটিলতার মধ্যে বিশাখা পড়তে পারেন। আয় বাড়লেও ব্যয় নিয়ন্ত্রণের কিন্তু বেশি প্রয়োজন রয়েছে ডিসেম্বর 2025-এ বিশাখার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। লাভ লাইফে কিন্তু অনেক বেশি উত্তেজনার মধ্যে থাকবেন বিশাখার জাতক বা জাতিকারা। বিশাখার কনফিডেন্স লেভেল ডিসেম্বর 2025-এ অনেকটাই বাড়বে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু তাড়াহুড়ো করলে কিন্তু পরবর্তীকালে মনস্তাপের মধ্যে পড়তে পারেন বিশাখার জাতক বা জাতিকারা। হিট ইমব্যালেন্সের কারণে একটু সাফার করতে পারেন। স্পিরিচুয়াল ইন্টারেস্ট কিন্তু অনেকটাই বাড়বে এই মাসটাতে। যারা স্পিরিচুয়াল প্র্যাকটিস করেন তাদের জন্য কিন্তু এই মাসটা বেশ শুভ। এই মাসটাতে নিজেদেরকে স্পিরিচুয়ালি অনেক আপলিফটেড করতে পারবেন। বিদেশ সংক্রান্ত যে কোনো কমিউনিকেশান পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে বিশাখার জাতক বা জাতিকাদের ডিসেম্বর 2025-এ। এই মাসটাতে প্রতিভার স্বীকৃতি এক্সপেক্ট করতে পারেন বিশাখার যারা জাতক বা জাতিকা রয়েছেন। যাদের জন্ম নক্ষত্র বিশাখা তারা যদি মনে করেন ডিসেম্বর 2025-কে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, খুব ভালো ফল পেতে পারেন প্রত্যেক শনি এবং মঙ্গলবার হনুমানজিকে যদি একটি লাল পুষ্প আপনারা অর্পণ করতে পারেন।
যাদের জন্ম নক্ষত্র অনুরাধার জাতক বা জাতিকাদের জন্য কিন্তু ডিসেম্বর 2025 একটা সম্পর্ক কেন্দ্রিক মাস। এই মাসটাতে যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বা একটা ক্লোজ বন্ডিং তৈরি হতে পারে। এই মাসটাতে যারা প্রেম জীবনে রয়েছেন অনুরাধা নক্ষত্রে জাতক বা জাতিকা, তারা একটা ভালো স্টেবিলিটি পেতে পারেন। কর্মস্থলে কিন্তু এক্সপেকটেশন অনুযায়ী ফল পেতে পারেন। এই মাসটাতে কিন্তু অ্যাপ্রিসিয়েশন এবং অ্যাকনলেজমেন্টের জায়গাটা বিশেষ করে কর্মক্ষেত্রে অনেকটাই বাড়বে। যাদের জন্ম নক্ষত্র অনুরাধার জাতক বা জাতিকারা যদি এই মাসটাতে হঠাৎ করে নতুন কিছু শেখার প্ল্যানিং করেন, সেটা কিন্তু পরবর্তীকালে একটা বেশ ভালো ফল দিতে পারে। পরিবারে কিন্তু হঠাৎ করে কোনো আনন্দ সংবাদ পেতে পারেন। এই মাসটা নিজেদের দক্ষতাকে বাড়ানোর জন্য কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে যাদের জন্ম নক্ষত্র অনুরাধা। এই মাসটাতে মেন্টাল পিস অ্যান্ড হ্যাপিনেস পূর্বের তুলনায় বাড়বে, যদিও বন্ধুত্বর ক্ষেত্রে কিন্তু ভুল বোঝাবুঝির কারণে একটুখানি হলেও কিন্তু দুশ্চিন্তার মধ্যে অনুরাধা পড়তে পারেন। ডিসেম্বর 2025 অনুরাধা নক্ষত্রে জাতক বা জাতিকারা যে কোনো নতুন পরিকল্পনা বা নিউ প্ল্যানিং যদি করেন, সেটা কিন্তু পরবর্তীকালে একটা বিগার ইম্প্যাক্ট দিতে পারে আপনাদেরকে ডিসেম্বর 2025। যাদের জন্ম নক্ষত্র অনুরাধা তারা যদি মনে করেন ডিসেম্বর 2025কে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, খুব ভালো ফল পেতে পারেন। প্রত্যেক শনিবারে শনিদেবকে যদি একটু কৃষ্ণ তিল আপনারা দিতে পারেন। যাদের জন্ম নক্ষত্র জ্যেষ্ঠা জাতক বা জাতিকাদের লিডারশিপ কোয়ালিটি ডিসেম্বর 2025 অনেকটাই বাড়বে। ফ্যামিলি লাইফে কিন্তু বেশ কিছু এক্সট্রা লাইবিলিটি হতে পারে। অর্থনৈতিক জায়গাটাও কিন্তু পুরো মাসটাতেই কম বেশি ওঠানামার মধ্যে থাকতে পারে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের। এই মাসটাতে যে কোনো নতুন প্রজেক্ট হাতে পেতে পারেন। যাদের প্রজেক্ট রিনিউয়াল রয়েছে এই মাসটাতে নিশ্চিত থাকতে পারেন সেই প্রজেক্ট রিনিউয়াল আপনাদের ইতিবাচকভাবে হওয়ার কথা। এই মাসটাতে কিন্তু আত্মসমালোচনার জায়গাটা জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের অনেকটাই বাড়বে। আর এই আত্মসমালোচনা কিন্তু জ্যেষ্ঠাকে অনেকটাই উন্নতির শিখরে পৌঁছে দিতে হেল্প করবে। যারা লিটারেচারে রয়েছেন, যারা রিসার্চ ওয়ার্কে রয়েছেন, তাদের জন্য ডিসেম্বর 2025 বেশ শুভ মাস বলা যেতে পারে। এই মাসটাতে কিন্তু কর্মক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন পেতে পারেন যাদের জন্ম নক্ষত্র জ্যেষ্ঠা। বন্ধু বা পরিচিত মহলের বিশেষ সহযোগিতায় আপনারা নিজেদেরকে প্রত্যাশিত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন ডিসেম্বর 2025 যাদের জন্ম নক্ষত্র জ্যেষ্ঠা। যাদের জন্ম নক্ষত্র জ্যেষ্ঠা তারা যদি মনে করেন ডিসেম্বর 2025কে আরও কিছুটা এনজয় করবেন বা এই মাসটাকে আর একটু প্রমোট করবেন, খুব ভালো ফল পেতে পারেন। আপনারা যদি প্রত্যেক বৃহস্পতিবারে শিবলিঙ্গে কেশর মিশ্রিত জল অর্পণ করতে পারেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।